নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রেস্টুরেন্ট থেকে সবসময় কিনে খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। রেসিপিটা বাড়িতে বানিয়ে রুটি পরোটার সাথে খাবেন, গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এগ বাটার মশলা, আমি 5খানা ডিম সিদ্ধ করার জন্য নিয়েছি। সিদ্ধ করেছি, একটু হালকা নুন দিয়েছি যাতে ডিমটা ফেটে বেরিয়ে না আসে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি আর তেজপাতা, থেতো করে রাখা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পরপর সবকিছু দিতে থাকবো। পেঁয়াজ কুচোনো, কাজু, টমেটো সবকিছু দেব। একটু নেড়ে নিয়েছি, নিয়ে দেখুন এবার পরপর সবকিছু দিয়ে হালকা করে ভেজে, খুব বেশি ভাজবো না, এটা হালকা করে ভাজবো। হালকা করে ভেজে জল দিয়ে দেবো। হালকা করে ভেজে নিচ্ছি, একটু খেয়াল করুন, খুব বেশি কিন্তু আমি ভাজছি না, অল্প ভাজছি। আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোই আমি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে আমার। এবারে টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আর একটু নেড়ে, টমেটোটা যেন একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি জল দেব। টমেটোটা শক্ত থাকলে কিন্তু হবে না, টমেটোটা একটু নরম করে নিতে হবে। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, দেখবেন খুবই ভালো লাগবে। একটু নুনও দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, টমেটোটা নরম হয়ে যাবে। আর এবারে একটু গোটা গোলমরিচও ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমার বেশ ভাজাটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এইবারে আমি জল ঢেলে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন রেখে আমি সিদ্ধ করে নেব। বাড়িতে একটু খেয়ে দেখবেন, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। খাবারটা খুব টেস্টি খাবার। দেখুন পুরোটা আমার হয়ে গেছে। এইবারে আমি এটাকে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে আমি পেস্ট করে নেব। তবে ঠান্ডা করেই কিন্তু পেস্ট করবেন, কারণ গরমে পেস্ট করতে যাবেন না, তাতে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমার একটুও ফেটে বের হয়ে যায়নি। ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমি পেস্টটা ঠান্ডা হয়ে গেছে, আমি পেস্টও করে নিয়েছি। এইবারে আমি একটা পাত্রের মধ্যে, ননস্টিক প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে কেটে নিচ্ছি দুদিক দিয়ে। আর ডিমটা এবারে হালকা করে আমি ভেজে নেব। তার আগে ডিমটার মধ্যে আমি নুন, সামান্য হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখছি। তেলটাও আমার এতক্ষণে গরম হয়ে গেছে। এইবারে আমি আস্তে আস্তে ডিমটা দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ডিমটা ভাজবেন না, তাহলে কি হবে, ডিমটার ওপরের অংশটা, হোয়াইট পার্টটা শক্ত হয়ে গেলে ডিমটা না খেতে ভালো লাগে না। সেই জন্য ডিমটা আমি হালকা ভেজে আমি ডিমটা তুলে নিচ্ছি।
এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি বাটার দিয়ে নিচ্ছি বেশ খানিকটা। যেহেতু এগ বাটার মশলা, তাই বাটার তো দিতেই হবে। এবারে বেশ খানিকটা বাটার আমি দিয়ে দিলাম। এবারে 1 চামচ মতন সাদা জিরে, 1 চামচ ধনের গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতন আমি হলুদ দিলাম। সবই কিন্তু আমি 1 চামচ মতন দিয়েছি। আপনারা যেরকম করবেন পরিমাণটা সেরকম ভাবে কমিয়ে আর বাড়িয়ে নেবেন। একটু ভেজে নিলাম মশলাটা। এইবারে আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেস্টটা দিয়ে ভালো করে আমি পুরো মশলাটাকে আরও একবার আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ওপর থেকে তেল উঠে এসেছে। এইবারে আমি ওই মিক্সির বাটির মধ্যেই আমি একটা ডিম, যেটা আমি রেখে দিয়েছিলাম, ওই ডিমটাকে আমি ভেঙে আমি পেস্ট করে রাখছি। এইবারে আমি ফেটিয়ে রাখা টক দই 4 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে আমি আরও একবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি 2 চামচ মতন চিনি আমি ওর মধ্যে দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা খেলে তবেই দেবেন, না খেলে দেবেন না। অনেকেই আছেন যারা আপনারা মিষ্টি খান না, তারা মিষ্টি দেবেন না। আমি কষিয়ে নিলাম। আমার কষানোটা পুরো হয়ে গেছে, ওপরে তেল উঠে এসেছে। এইবারে আমি পেস্ট করে রাখা যে ডিমটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা ডিমটা এই জন্যই দিলাম যে ডিমের না নিজস্ব কোনো টেস্ট বার হয় না, সেই জন্য এই পেস্ট করে রাখা ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এইবারে আমি কিছুটা গরম জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগে আমি ওই বাটির যে পেস্টটা করে রেখেছিলাম সেই জলটাই আগে আমি দিলাম, আর ওই জলটার মধ্যেই আমি কিছুটা গরম জল করে ওই বাটিটা আমি ধুয়ে আমি ওইটা দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে আমি ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একটু নুন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবারে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা কসুরি মেথি আমি হাতের মধ্যে দিয়ে ক্রাশ করে ওর ওপরে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি দিয়ে মিশিয়ে নিয়ে এবারে কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাগুলো দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা ধনেপাতাও ওর ওপর থেকে ছড়িয়ে দেব। কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা রান্নাতেই আমি বলি আপনারা একটু ভালোবাসা মিশিয়ে দেবেন এর মধ্যে। কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নিলাম।
ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর ফ্রেশ ক্রিম ওপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।